সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সিজন সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। সকালের অবস্থা দেখো আকাশের, ভোরবেলায় কিন্তু বৃষ্টি হয়েছে আর কালকেও বৃষ্টি হচ্ছিল। কাল থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো তোমাদের বাড়ির ওইখানে কার কাজ মানে ওইখানে বৃষ্টি হচ্ছে একটু জানাবে অবশ্যই কমেন্ট করে। তো ভালোই বৃষ্টি হচ্ছে। যেই গরমটা ছিল কদিন আগে, গরমটা অনেকটাই কমে গেছে। হাওয়াও দিচ্ছে এখন ঠান্ডা। দেখো আজকেও মনে হয় বৃষ্টি হবে, মেঘটা দেখেছো? ভাগ্য ভালো কালকে জামা কাপড় কেচে নিয়েছিলাম, আজকে মানে গোছানো হয়নি, সব খাটের মধ্যে এরকম আছে, পরে গোছাবো আর কি। তো এখন 7:30টাও বাজেনি। আমি এই যে জলটা বানিয়ে নিয়ে এসেছি, এটা খাবো এখন। আর ঋষু সোনাও ঘুমোচ্ছে, তো আমি এখানে এই জন্য দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। ওই রুমে ঋষু ঘুমোচ্ছে বলে ওই রুমে যাইনি, দরজাটা টেনে দিয়েছি যে একটু ঘুমো। আর টুবাইয়েরও নাইট ডিউটি চলছে, এসে গেছে। আর দিদি এখনও কাজে আসেনি, তো জলটা খেয়ে নিই এখন, তারপর একটু পরে চা খাবো। চলো, আর ফোনটা একটু চার্জ দেবো, পরে ফিরে আসছি। আজকে বন্ধুরা ওয়েদারটা এত সুন্দর না, একটুও রান্না বান্না করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে হয় শুয়ে থাকি, তাহলে বসে কিছু কাজ করি, মানে ফোন দেখি। খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর দিদিও এসে গেছে, রুটি বানাচ্ছে। আর টুবাইকে একটু বাজারে পাঠালাম, মানে একটু ঠাকুরের ফুল আনতে বললাম। আর আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস বানাবো। সেদিন তোমাদেরকে বলেছিলাম চিংড়ি মাছ আনা করিয়েছি, তো কালকে অল্প চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করেছিলাম আর অল্প রেখে দিয়েছি, আর এই মিক্সড ফ্রাইড রাইস করবো। তো ওই জন্যই একটু টুকটাক জিনিস আনতে বললাম। তো ওটাই আছে বানাবো। টিফিন আনতে বললাম, আজকে সকালে টিফিনের ঝামেলাটা রাখবো না। চলো ফিরে আসুক, তারপরে কী কাজ করছি না করছি তোমাদের দেখাচ্ছি। পরে নিজের জন্য একটু চা বানালাম, লাল চা। আর এদিকে একটু চিকেনও নিয়ে এসছে। আর এদিকে দেখো দিদি সব সবজিগুলো কেটে দিয়ে গেল ফ্রাইড রাইসের জন্য, দেখেছো? আর ঋষু সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, খুব ঘুমোচ্ছে আজকে। মেঘের অবস্থা দেখো, ওয়েদার ঠান্ডা তো ওই জন্য ঋষু ঘুমোচ্ছে। দেখো বাজার থেকে আজকে কচুরি নিয়ে এসছে, তো চা খাওয়া হয়ে গেছে, টিফিনটাও করে নি। তারপরে ঋষু ওঠেনি আজকে, এখনও লেট করছে। তো টিফিন খেয়ে একদম রান্নার কাজে হাত দেবো। ঋষুও তার মধ্যে আশা করে উঠে যাবে, যে খাইয়েটাই রান্না করবো, বেকার লেট করে তো লাভ নেই। পেরে নিয়ে আগে তারপর দেখাচ্ছি। দেখো কচুরির সাথে ছোলার ডাল দিয়েছে, ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু তরকারিটার থেকে। তো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, ফ্রিজে দুটো মাংস ছিল। এই কন্টেনারটা যে মানে চিকেন কষা করবো, প্রথম ভেবেছিলাম ডিম কষা করবো ফ্রাইড রাইসের সাথে, তারপরে একটু ভাই বললো না চিকেনটাই করে দাও। তো এই চিকেনটা কষা করবো, আর এটা ফ্রাইড রাইসের জন্য ও সেদিনকে বাজার থেকে এনে এরকম ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলো, তো একটু জল দিয়ে রাখলাম। আর এই চিকেনটা ধুয়ে রেখে দেবো, এটা আজকে লাগবে না, ওই এক কন্টেনারে আমাদের হয়ে যাবে এখন। ঋষু সোনাও উঠে গেছে, ওকে টিফিন করিয়ে দিয়েছি। আর এই দেখো বিছানাটাও ঝেড়ে নিয়েছি, পুরো গুছিয়ে নিয়েছি। আর বাইরে দেখো বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে? হ্যাঁ মা, এই দেখো বৃষ্টি পড়ছে। এসো, কি কি নিবে সোনা? ও ঋষু খেলা করছে। কি কি নিতে এসো? সেনপা? কি সেনপা? কি যে বলে এক এক সময় বোঝা যায় না। একটু ডিসিশন চেঞ্জ করেছি। মিক্সড ফ্রাইড রাইস তোমাদেরকে বলছিলাম না সকালে, মিক্সড ফ্রাইড রাইস করবো না, মানে মিক্সড ফ্রাইড রাইসের জন্যই চিংড়ি আনা করেছিলাম, যেহেতু করবো না। কারণ বলো তো, আমার উঠে গেছে, দেখো একে দেখো। তো মিক্সড ফ্রাইড রাইসটা করবো না, কারণ ঋষুকে আমি চিংড়ি এখনও দিইনি, জানি না এখন ছোটো বাচ্চা তো অ্যালার্জি হবে কি না। তো ভাবছি যদি মিক্সড ফ্রাইড রাইস করি, ওর জন্য আমাকে আলাদা ভাত করতে হবে। তো ভাবলাম যে আমরা ফ্রাইড রাইস খাবো, ও ভাত খাবে, ও তো এগুলো খেতে পছন্দ করে, তাহলে এগ চিকেন ফ্রাইড রাইস করি আর চিংড়িটা থাকুক। কালকে যেমন একটু তরকারি করেছিলাম, ওটা আরেকদিন কোনো দিন তরকারি করে দেবো। আর মিক্সড এই ফ্রাইড রাইসটা করলে আমাকে আর ভাত করতে হবে না, তাহলে ফ্রাইড রাইস আর চিকেন কষা করলেই হয়ে যাবে। তাহলে আরও ভাত করতে হলে কিছু ডাল করতে হবে, অনেক ঝামেলা আছে। তাই জন্য টুবাই বললো মিক্সড ফ্রাইড রাইস করার দরকার নেই। আর ওগুলো জলে দিয়ে রাখলাম। আর দিদি তো সবজি কেটেই দিয়েছে, তো ধীরে সুস্থে রান্না করি আস্তে আস্তে। 10টা বাজে, তাড়াহুড়ো নেই। ঋষু বদমাশি করছে, দেখবে ওকে। কাটা করে দাও। বন্ধুরা ফ্রাইড রাইসের জন্য আমি চালটা বসিয়ে দিলাম। এখানে একটু নুন আর অল্প সাদা তেল দিয়েছি, যাতে চালটা ঘেঁটে না যায়। আর এদিকে প্রিপারেশন শুরু করেছি, কাঁচা লঙ্কা দুটোই দেবো, তাও ঝাল হবে কিনা বুঝতে পারছি না, বেশি ঝালে হলে ঋষু ভাতটা খেতে পারবে না। আর এদিকে রসুন কুচি করব, আদা কুচি, পেঁয়াজ কুচি, এটা করতে হবে। আর দিদি তো সবজি কেটেই দিয়ে গেছে। তো ফ্রাইড রাইস তো কম বেশি সবাই বানাতে জানে, তো মাঝে মধ্যে শেয়ার করছি তোমাদেরকে, ঠিক আছে?
এই দেখো বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এখানে অল্প নুন, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস আর হচ্ছে রসুন কুচি দিয়েছি। এবার এটা ফ্রাই করব, দুটো ডিম ফ্রাই করব, তারপরে ওইখানেই সবজিটা ফ্রাই করবো। আর আমার কাছে জানো তো, আমি খেয়ালই করিনি যে ভিনেগার নেই, তো চলবে, ভিনেগার না দিলেও হবে। তো চলো এবার এটা শুরু করি করা। এই দেখো বন্ধুরা, আমি এখানে ডিম আর মাংসটা ভেজে রেখেছি, আলাদা আলাদা দুটো ভেজেছিলাম, কিন্তু আমি এক জায়গায় রেখেছি। আর এইদিকে দেখো এখানে চপ করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো আলাদা আলাদা করে দেয়, বাট সেই তো ভাজা হবে একসাথে, তো আমি একসাথে চপ করে নিচ্ছি। ওটা ভাজতে দিয়ে সবজিটা ভাজতে দেবো। এগুলো করার মধ্যে আমাকে এই যে দুধ এসে গেছে, দুধ গরম করতে হবে, রিশুকে খাওয়াতে হবে। তো এদিকে ফ্রাইড রাইসটা হতে থাকবে, আমি রিশুকে খাইয়ে তারপর বাকি চিকেন কষাটা পরে বানাচ্ছি। এই দেখো বন্ধুরা, ফ্রাইড রাইসটা নামালাম, কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো টেস্টও করলাম, নুন মিষ্টি সব ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি রিশুকে খাওয়াবো, অনেকটা বেলা হয়ে গেল, তারপরে চিকেনটা বানাবো, ঠিক আছে? তো চলো পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, চিকেনটা বসিয়ে দিয়েছি। এই যে একটু তো ওতে টাইম লাগবে। আর এদিকে মাংস টাংস যেগুলো ছিল ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। কয়েকটা বাসন ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। আর এগুলো একটু পরে পরিষ্কার করবো, আগে চিকেনটা হয়ে যাক তারপরে। করতে অনেক টাইম লেগে গেলো, 12টা পেরিয়ে গেছে। আর রিশু বিশ্বাস করবে না, এত দুষ্টুমি করছে না, মানে ওর পিছনেই ছুটতে হচ্ছে। একটু আগে ডিব্বা থেকে, মানে কৌটো থেকে সব ছোলা ঢেলে বসে আছে ঘরে দিয়ে। ও আর ওর বাবা নিজে কুড়িয়েছে আর কি। পুরো ঘামাঘামি হয়ে গেছে। ওয়েদার ভালো, কিন্তু খুব গুমোট হয়ে আছে আবার। তো রিশুকে এবার একটু স্নান করাবো কিনা ভাবছি, বৃষ্টি বৃষ্টি পড়ছে তো, দেখি না একটু গাটা স্পঞ্জ করিয়ে দিই। আর আমার এটা হলে আমি স্নান করবো, পুজো করবো। আজকে পুজো ফুল এসেছে অনেক। তো চলো, ভাবছি এখন আর কথা বলবো না, একদম স্নান টান করি, ততক্ষণ চিকেনটা হয়ে যাবে। চিকেনটাও তোমাদের দেখিয়ে দেবো, একদম লাস্টে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন 1:30 বাজে, মানে 1:27, প্রায় 1:30 ধরো। এই স্নান পুজো কমপ্লিট হলো, খুব লেট হয়ে গেছে আজকে। টুকুই আমাকে বকাবকি করছে, বলছে এসব খাওয়ানোর কী দরকার আছে, ডাল ভাত আলু সিদ্ধ করবে, বাচ্চা নিয়ে সামলানো মুশকিল আছে। সত্যি খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কী বলো তো, একটু ইচ্ছেও তো করে নিজে বাড়িতে বানিয়ে কিছু খাই। সে তো অর্ডার দিয়ে তো খাওয়াই হয়, তো এখন অর্ডার দিয়ে খাওয়া অনেকটা কমে গেছে। সে যাই হোক, আর চিকেনের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার ইস্যু শোনাকে দেখো, ও কি দেখতে পারো তো, এই যে এখানে একটা ধূপ দিই, ওটা প্রত্যেকদিন দেখতে আসে, তাই না বাবা? এই দেখো, রিশু ফ্রাইড রাইসটা খেতে পারলো না, ওর না ঝাল লেগেছে। ওই যে গোলমরিচের গুঁড়ো আছে, ওইটা তো ঝাল লেগেছে। ওই জন্য একটু ডাল ভাত আলু সিদ্ধ একসাথেই করে নিচ্ছি প্রেশার কুকারে। আর এই যে চিকেনের ফাইনাল লুক দেখো। তো এই হচ্ছে রান্নাবান্না, টুবাইয়ের খাওয়া হয়ে গেছে। এবার আমি রিশুকে খাইয়ে লাঞ্চ করব। দেখো আজকে কত সুন্দর মন ভরে পুজো করেছি, দেখেছো? খুব সুন্দর করে পুজো করেছি। তো চলো, একদম বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিই। আর বাইরের অবস্থা দেখো, মেঘটা দেখেছো? দেখো কিভাবে কালো হয়েছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টিও পড়ছে। একদম বিকেলবেলায় ফিরে আসছি, ঠিক আছে? শুভ সন্ধে বন্ধুরা। আজকে দুপুরে যা ঘুমটা দিয়েছি, মানে অন্যদিন তাও একটু শুলে, হ্যাঁ অন্যদিন তাও একটু শুলে ফোন ঘাঁটি, মানে এইদিকে ওদিকে ঘুরতে থাকি, কিন্তু ঘুরতে মানে কি ঘরের মধ্যে। ওটা কি সরি। তো অনেক ঘুম দিয়েছি, এই 5:30 বাজে, একটু আগে জাস্ট উঠলাম। আমি উঠতেই রিশু উঠে গেছে। তো এখন ওর অ্যালফাবেটসগুলো নিয়ে খেলা করছে। আর এখন বাইরে পুরো অন্ধকার লেগে গেছে। এখন একটু দেখবে, এখন একটু ঠান্ডা 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 ভাব আসছে। হ্যাঁ ওটা কি, ওটা কি ডাব্লিউ লাগাও। তো একটু তাড়াতাড়ি অন্ধকার হচ্ছে আর কি ওয়েদারের জন্য। আর আজকে তো এমনি মেঘ করে আছে, মনে হচ্ছে যেন সন্ধ্যায় লেগেছে। 5:30 বাজে। তো সন্ধ্যা তো দেবই, তার আগে আগে বিছানাটা ঝেড়ে নিই। এই বিছানাটা, আর টুবাই ওই রুমে ঘুমোচ্ছে, তো এই বিছানাটা ঝেড়ে রিশুকে খাওয়াই, চা খাই, দিয়ে সন্ধ্যে দেবো। আচ্ছা ঠিক আছে চলো। এইটা নিয়েও খেলা করছে, অর্ধেক অ্যালফাবেটসও হারিয়ে দিয়েছে। এবার সব তো এইখানে ঠিক করে লাগাতে পারছে না, সেটাই ও রাগ হচ্ছে। ওটা কি ধরেছো হাতে, দেখাও। ওটা কি বাবা, দেখাবে না? আচ্ছা ঠিক আছে চলো, আমি তাহলে ওর সাথে একটু খেলা করি, যে ওকে খাইয়ে দিই। সন্ধে দিলাম, দিয়ে চা বানালাম, কারণ সন্ধে লেগে গেছে। চা খেয়ে সন্ধে দিতে গেলে অনেক লেট হয়ে যায়। আর এদিকে বাইরে খুব বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে ঝোড়ো হাওয়া। তো ব্যালকনিতে কিছু জামা কাপড় ছিল, ওগুলো আবার ঘরে ঢুকালাম, কারণ বৃষ্টির ছিটাতেই ভিজে যাবে। আর এখন লাল চাই খাবো আজকে, যেহেতু খেয়েছি তো পেটটা একটু ভার আছে, তাও রুটি দিয়ে খাবো। কি বলো তো, ফ্রাইড রাইস অনেকটা বেঁচে গেছে। আর এখন যদি রুটিটা না খাই, সকালে হয়েছে আবার এই রুটি, কাল সকাল অবধি এটা কেমন হয়ে যায় না। তো আমি রুটিতে ঘি লাগিয়ে চা দিয়ে খাচ্ছি, তো টিফিনও হয়ে যাবে। রাত্রে খেতে কোনো অনেক দেরি আছে, সবে 6টা বাজে, আশা করি হজম হয়ে যাবে তখন।
আর ওই জন্য আর বিস্কিট নিলাম না, রুটিটা দিয়ে খেলাম। আর আমাদের রাতে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে। তো টুবাই কী খাই দেখি, রুটিও আরও দুটো আছে। তো রিশুর জন্য তো একটু ভাত করবো, ডাল করবো, টুবাই দেখি কী খাই সেরকম বানাবো আর কি। এখন বেশি কিছু রান্না করবো না, সারাদিন রান্না করতে ভালো লাগে না, বিশ্বাস করো। এখন রিশুর সাথে একটু খেলা করবো, যে একটু রিলস বানাবো, তারপরে হয়তো বসাবো রান্না। এই দেখো লাল চা আর রুটিতে একটু ঘি লাগিয়ে নিয়ে চলে এসেছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো এটা এখন খেয়ে নিই। 9টা বাজে বন্ধুরা, এবার ভাবছি ভিডিওটা শেষ করে দেবো। তোমাদেরকে যেরকম বলেছিলাম ভাত আর ডাল বানাবো, তো প্রেশার কুকারে একটু ডাল বানিয়েছি রিশুর আর টুবাইয়ের জন্য, আর রিশু অল্প ভাত বসিয়েছি। তো টুবাইকেই খেতে দিলাম, আর রিশু ওর পাপার কাছে গেছে, যেহেতু মাংস হয়েছে ও মানসে করে ছুটেছে এখন। আর বৃষ্টিটা একটু কমেছে, সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হলো, কিন্তু গরমটা সেই আছে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে একটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।